الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الأبرار لفي نعيم على الأرائك إن الأبرار لفي نعيم على الأرائك ينظرون تعرف في وجوههم نضرة النعيم يسقون من رحيق مختوم ختامه مسك وفي ذلك فليتنافس المتنافسون ومزاجه من تسنيم عينا يشرب بها المقربون সূরা মুতাফফিফিন 22 থেকে 28 আয়াত। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। পৃথিবীতে মানুষের বসবাস আল্লাহ পাকের বিশেষ মেহেরবানিতেই সম্ভব হয়েছে। ইতিপূর্বে এই পৃথিবীতে জিনেরা আবাদ করেছে, তারা নিজেরা মারামারি করেছে, খুনাখুনি করেছে, রক্তারক্তি করেছে, ফাসাদ বিশৃঙ্খলা বিপর্যয় সৃষ্টি করেছিল। তাদের তিক্ত অভিজ্ঞতার প্রেক্ষিতে ফেরেশতারা আল্লাহ পাকের কাছে অভিযোগ পেশ করেছিলেন, আল্লাহ আপনি আবারও কি আর দলটা সৃষ্টি করবেন যারা ইউফসিদু ফিহা, এখানে ফাসাদ সৃষ্টি করবে, রক্তারক্তি করবে, ওয়াসফিকুদ দিমা। তখন আল্লাহ পাক বলছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। সবাইকে বললেন আমি কোরআন নাজিল করব, তোমরা কে নেবে দায়িত্ব? পাহাড় বলল আমি পারবো না, সবাই বলছে আমরা পারবো না। আদম বলল আমি পারবো। কি করতে হবে? যে তুমি নেকির কাজ করবা, পাপের কাজ ছাড়বা। নেকির কাজ করলে জান্নাত পাবে, পাপের কাজ করলে জাহান্নাম যেতে হবে। তো এটা তো সহজ ব্যাপার, এটা তো সমস্যা কি? আচ্ছা এই দায়িত্ব আমি নিলাম। আদম এই দায়িত্ব নিলেন। ভবিষ্যৎ চিন্তা তার ছিল না যে আমার সন্তানরা এই দায়িত্ব পালন করতে হয়তো বা ক্ষমতা রাখেন না। এই বিষয়টি সূরা আহজাবের শেষ দিকে আল্লাহ পাক স্পষ্টভাবে ব্যাখ্যা দিয়েছেন, ইন্না আরাদনাল আমানাত আলাস সামাওয়াতি ওয়াল আরদি ফাআবাইনা ইয়াহমিলনাহা ওয়া হামালাহাল ইনসান। আমি আসমান এবং জমিনকে এই দায়িত্ব দিয়েছিলাম এই আমানত বহন করার জন্য, তারা সবাই অস্বীকার করেছিল, কিন্তু আদম এটাকে স্বীকার করে নিয়েছিল। আদম ভাবছেন তো আমি তো অন্যায় কাজ করবই না, তো আমার জন্য সমস্যা কী? কিন্তু আদম সন্তানরা তো অন্যায় কাজ করবেই, এটা তো আর বিষয়টা তো তার জানা ছিল না। আর এই ন্যায় কাজ যারা করে, অন্যায় কাজ যারা করে, এর মূল ভিত্তি কোথায়? অন্যায় কাজ আমি করব না, কেন করব না? আমি করছি, বহু টাকা পয়সা পাচ্ছি, এক রাতে ঘুষ খেলে সারা জীবনে চাকরির পয়সা পেয়ে যাচ্ছি,
30,000 টাকা বেতনের চাকরি করে 919 কোটি টাকার মালিক হয়ে গেছি, সমস্যা কোথায়? দেখছেন না পেপারে? একজন 186 কোটি টাকার মালিক হয়েছে, বেতন কয় 30,000 টাকা, 4th ক্লাস এমপ্লয়ি। এই এমন একটা সুন্দর চমৎকার দেশ, যেমনকি আমেরিকা, রাশিয়া, জাপান, চীন সবাইকে ডিঙিয়ে অতি দ্রুত ধনী হওয়ার দেশ হিসাবে বাংলাদেশ সারা পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে। নাউজুবিল্লাহ বিন যালিক বলতে হবে, আলহামদুলিল্লাহ বলা যাবে না। কথা বুঝছে? যেখানে মায়েরা পেটের দায়ে নিজের সন্তান বিক্রি করে খায়, সেই দেশের মানুষ রাতারাতি ধনী হয়ে আলাদিনের চেরাগের মতো আমেরিকাকে টক্কর দিয়ে উপরে উঠে যায়। তাহলে কোন জিনিস এখানে আছে যেটা সহজে আলাদিনের চেরাগ পাওয়া যায়? নিশ্চয়ই কিছু আছে, নাহলে হয় কেমন করে? ওদিকে যাচ্ছি না। আপনি কি করে তাকে রোধ করবেন? আপনার দেশেও আইন আছে, সব দেশে আইন আছে। আপনার দেশে পুলিশ আছে, সব দেশে পুলিশ আছে। আপনার দেশে পুলিশের উপরে আবার র্যাব আছে। র্যাব কিন্তু অন্য দেশে নাই, পুলিশই শেষ। এত কিছু করেও আপনার এখানে কিছুই ঠেকানো যাচ্ছে না। ধনীদের ধনস্পৃহা কমছে না। এটা বহু পূর্বে 1,500 বছর আগেই আমার আপনারা প্রিয় রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করে গিয়েছেন যে যদি বান্দাকে এক ময়দান ভর্তি স্বর্ণ দেওয়া হয়, সে আর এক ময়দান ভর্তি স্বর্ণ চাইবে। আছে না হাদিসে? এই লোভ দমন করার পথ কি? আর এই লোভ দমন করতে পারলেই মানুষের মর্যাদা কোথায়? যারা এই লোভ দমন করতে পারেন তারাই হলেন শ্রেষ্ঠ মানুষ। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ, ওয়া মা ইউকা শুহ্হা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। যারা নিজের হৃদয়ের কার্পণ্য থেকে নিজেকে বাঁচাতে পারল তারাই হলো সফল কাম। লা ইয়াজতামিউ আশ-শুহ্হু ওয়াল ঈমানু ফি কলবি রাজুলিন ওয়া ফি কলবি আবদিন ওয়া ফি রাওয়ায়াতিন ওয়া ফি কলবি মুসলিমিন আবাদা। একজন মুসলমানের হৃদয়ে কখনো ঈমান এবং কৃপণতা একত্রে হতে বসবাস করতে পারে না, একত্রিত হতে পারে না। হয় সে মুসলমান থাকবে, নইলে সে কৃপণ হবে। হয় সে কৃপণ হবে, নইলে সে মুসলমান হবে। মুসলমান কখনো কৃপণ হয় না, কৃপণ কখনো মুসলমান হয় না। হাদিসের অনুবাদ করলে কিন্তু এটাই দাঁড়ায়। অথচ আমরা কৃপণও হব, মুসলমানও হব, একসঙ্গে দুটো হবে তো হবে? কোটি কোটি টাকার মালিক আমি, কিন্তু একজন নিরীহ গরিবরা গরিব মানুষকে যখন দেখছি, বাবা মাফ করো, বা 10 টাকা দিলাম, নয় 100 টাকায় দিলাম, তাতে কি হয়? আজকের এই যুগে, বস্তুবাদী আকীদার যুগে, যতক্ষণ পর্যন্ত মানুষের মধ্যে আপনি আখিরাতের চিন্তা আনতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত একটা মানুষের অন্তর্জগৎ পরিচ্ছন্ন হবে না। যদি একটা মানুষ মনে করে আমি যা করছি বিনিময়ে আমি এটাই পাবো, পানিতে হাত দিলে হাত ভিজবে, আগুনে হাত দিলে হাত পুড়বে, বাস্তব যেমন দেখা যায় ঠিক অমনি করে আমি যদি একটু সামান্য মিথ্যা ভাউচারে সই করি, তাহলে আমি তো রাতারাতি এত টাকার মালিক হচ্ছি। আমি যে একটা প্রজেক্ট পাস করিয়ে দিই, তা আমাকে যে পার্সেন্টেজ দেওয়া হবে, সেই পার্সেন্টেজেই তো আমি বাংলাদেশ খরিদ করে ফেলে দিতে পারবো। সমস্যা কি? অমুকে করছে, অমুকে করছে, আমি না একটু করলাম, বাস শেষ। এইখানে যে আপনার ইমানদারি পরীক্ষা হচ্ছে, মানুষের মধ্যে এই মানবতা বোধ। মানুষ যখন অন্যের উপকার করার মানসিকতা হারিয়ে ফেলে, তখন তার মধ্য থেকে মানবিক মূল্যবোধটা হারিয়ে যায়। মানুষ এবং পশুর পার্থক্য এখানে। পশু সিরেফ নিজেরটাই বোঝে, মানুষ কিন্তু শুধু নিজেরটা নিয়ে খুশি হয় না, সে অন্যকে উপকার করতে ভালোবাসে। দেখবেন, খেয়াল করে নিজের দিকে নিজে চিন্তা করুন। আপনি যখন কোনো মানুষকে কিছু দান করেন আল্লাহর ওয়াস্তে, কোনো রকম দুনিয়াবী স্বার্থে নয়, তখন আপনার অন্তর্জগতে যে তৃপ্তি আসবে, এই তৃপ্তি কিন্তু টাকা দিয়ে আপনি কিনতে পারবেন না। দেখবেন, খেয়াল করে একদিন টেস্ট করেন। একটা মানুষকে দেন, ডাইনে হাদিসের ভাষায় বলি, জান্নাতে কিয়ামতের দিন আল্লাহর ছায়ার নিচে 7 শ্রেণীর লোক যে ছায়া পাবে, আছে না? তার এক শ্রেণীকে যে ডাইন হাতে দান করে, বাম হাত টের পায় না। এই মানসিকতা অর্জন করা খুবই কঠিন, খুবই কঠিন। দান তো কিন্তু সবাই কিছু না কিছু করে,
যদি আমরা দানের মধ্যে সামান্যতম কোনো দুনিয়াবী স্বার্থ থাকে বা লোক দেখানো থাকে বা লোক শোনানোর উদ্দেশ্য থাকে, তাহলে আপনার দান হচ্ছে বটে, কিন্তু আপনি পরকালে কিছুই পাচ্ছেন না। সেই বিষয়টি সবসময় খেয়াল রেখে আপনি অন্তর্জগৎ পরিচ্ছন্ন করার জন্য যে বিধান কোরআন হাদিসে এসেছে এগুলি আমরা সামনে রাখি। তাহলে এবার চলে যান 2000 বছর আগে আয়ামে জাহিলিয়াতের মানুষগুলিকে কীভাবে আল্লাহ রসুল ফিরিয়েছিলেন, একেবারে পরিবর্তন ইউটার্ন করেছিল তারা, যারা দুনিয়া ছাড়া কিছুই বুঝতো না, দুহাতে ইনকাম করত নিজেরা, এবং তার আত্মীয় স্বজন নিজের লোক ছাড়া কাউকে তারা চিনত না। নিজেদের মধ্যে একটু মারামারি হলে যদি সে নিজের গোত্রের লোক হয়, সে যদি কোনো অন্যায়ও করে তার অন্যায়কে অন্যায় হিসেবে দেখা হতো না। কোনো ধনিক শ্রেণীর লোক যদি অন্যায় করে তাকে ওভারলুক করা হতো, কোনো গরিব কোনো অন্যায় করলে শাস্তি দেওয়া হতো। অন্য গোত্রে কোনো লোক যদি ভালো কাজও করে স্বীকার করা হতো না, নিজের গোত্রে কোনো লোক যদি অন্যায় করে সেটাকেও মাফ করে দেওয়া হতো। এই যে বিপর্যয়কর অবস্থা তৎকালীন সমাজে ছিল, সেইখানে কি করে এই কথা হলো, লাউ সারাকাত ফাতিমা বিনতে মুহাম্মদ লাকাতাত ইয়াদাহা, তখন হাদিসে কোরআন নাজিল হয়ে গেল মদিনাতে যে হাত কেটে দেওয়া হবে যদি কেউ চুরি করে, লাকানা মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এটাই দণ্ডবিধি। তো আল্লাহ রসুল কী জবাব দিয়েছিলেন? এই যে ঘটনাটা আছে এর সঙ্গে খালি বলে দেওয়া ভালো। বনি মখজুম গোত্রের জনৈকা মহিলা চুরি করলেন, এবং তিনি অত্যন্ত উচ্চবংশীয় মহিলা। মখজুম হচ্ছে হযরত আবু জাহেলের বংশ। এই আবু জাহেলের বংশ তো বনু হাশিমের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতো এরা। তো এই বংশের একজন মহিলা চুরি করল, তখন এরা সব মুসলমান হয়ে গেছে। পরের ঘটনা এগুলা। তো ওই মহিলাকে বাঁচানোর জন্য আল্লাহ রসুলের কাছে সুপারিশ করবে কি? তো আল্লাহ রসুলের সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব ছিলেন ওসামা বিন জায়েদ, নাতি হিসাবে জায়েদ বিন হারেসার ছেলে। ওসামা যে বলছে, হ্যাঁ আল্লাহ রসুল, ও ভুল করে চুরি করে ফেলেছে, আর কখনো করবে না, তওবা করছে, আপনি ওকে এবারের মতো ক্ষমা করে দিন। আল্লাহ রসুল বুঝলেন যে এটা আমার নিজের কথা নয়, এর পেছনে বড় বড় নেতারা আছে। তখন তিনি চলে গেলেন সরাসরি মসজিদে, সবাইকে আসতে বললেন, খোদ্দা দাঁড়িয়ে গেলেন, এবং সেখানে তিনি বললেন, দেখো, লাউ কানাত ফাতিমা বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতাত ইয়াদাহা, আল্লাহর এই দণ্ডবিধি পরিবর্তন করার ক্ষমতা আমার নাই। আল্লাহ দিনের ব্যাপারে আমি কাউকে কোনো খাতির করব না। যদি আজকে আমার মেয়ে ফাতেমাও চুরি করতো, আমি নিজ হাতে তার হাত কেটে দিতাম। এই হাদিস সঙ্গে সঙ্গে সব স্টপ। যারা এই দুদিন আগ পর্যন্ত লুটপাট করতো, চুরি করে খাইতো, সব চুরি চামারি সব বন্ধ। কী করে এটা সম্ভব হলো? যারা অন্যের ইজ্জত লুট করা কোনো ব্যাপারই মনে করতো না, তারা পর নারীকে মা বলে ডাকা শিখল। ঐতিহাসিক গ্যাবন তার ডিক্লাইন অ্যান্ড ফল অফ আরব এম্পায়ার বইয়ের মধ্যে লিখছেন, রাতের অন্ধকারে কাফেলা হারিয়ে জনৈকা যুবতী মহিলা তিনি হায় হায় করছেন, কি হবে, আমি কোথায় যাব? মরুভূমির বুকে একাকী একটা মহিলা। হঠাৎ করে ঘোড়ার শব্দ, কটকট কটকট টকটক শব্দ শুনতে পেয়ে মহিলা আরও ভয় পেয়ে গেছে। সর্বনাশ, এই বুঝি আমি হামলার শিকার হয়ে গেলাম, এই বুঝি আমার ইজ্জত চলে গেল। ঠিকই নিকটে এসে দাঁড়িয়ে গেল একজন যুবক, ঘোড়া থেকে লাফ দিয়ে নিচে নেমে পড়ছে। কে আপনি এখানে? মহিলা বলছে, আমি একজন মহিলা। কোথায়? কে আপনার কাফেলাকে? বলল, আমার অমুক গোত্রের মেয়ে, আমার কাফেলা আমাকে ফেলে চলে গেছে, আমি পথহারা অপেক্ষায় আছি, কীভাবে তারা খোঁজ নেবে এবং সেখানে যাব। যুবক ছেলেটি বলছে, মা, আমি একজন যুবক, আমি মুসলিম, আপনি নিশ্চিন্তে আমার সঙ্গে যেতে পারেন। কোথায় আপনার গোত্র, কোথায় আপনার এলাকা বলে দিন, আমার ঘোড়ায় আপনি বসুন, আমি লাগাম ধরে পায়ে হেঁটে আপনাকে নিয়ে আপনার গোত্রে পৌঁছে দেব। ঐতিহাসিক জ্ঞাপন এখানে এসে বলছেন, আমি এখানে এসে স্তব্ধ বিস্ময়ে তাকিয়ে থাকি। এই সেই সমাজের মানুষ, যে সমাজের মানুষ দুদিন আগেও মানুষের ইজ্জত লুট করেছে, সেই সমাজের একটি যুবক ছেলে কি করে কথা বলতে পারে? এই সুন্দর সুযোগে মহিলাকে ইজ্জত নষ্ট না করে তাকে মা বলে ডেকে একাই তার বাড়িতে পৌঁছে দিচ্ছে। এটা কী করে সম্ভব হলো? এটা একমাত্র মুহাম্মদের নিজস্ব
শিক্ষার বদৌলতে এটা সম্ভব হয়েছে। খ্রিস্টান হওয়া সত্ত্বেও তিনি স্বীকার করতে বাধ্য হয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। কীভাবে সম্ভব হয়েছে? কারণ ওই যুবক আগে জানতো দুনিয়ায় যতদিন আছি ইচ্ছা মতো লুটপাট করে খাবো, ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও পাও ফুর্তি করো। এখন সে জানে ইন্নাল্লাহ সামিউম বাসির, আল্লাহ সব কিছু শুনছেন, সব কিছু দেখছেন। এই বিশ্বাস তার মধ্যে এসে গেছে। তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি আল্লাহর ইবাদত করে এমনভাবে জানো তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, না পারলে এটুকু বিশ্বাস করো যে আল্লাহ তোমাকে দেখছেন। এই বিশ্বাস তার মধ্যে এখন জন্মে গেছে। আগের বস্তুবাদী চিন্তাধারা পরিবর্তন হয়ে এখন তার মধ্যে ওহীর চিন্তা এসে গেছে। সে সবসময় আল্লাহকে ভয় করে। এবং মান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তার জন্য আল্লাহ পাক দুইটি জান্নাত নির্ধারণ করেছেন। এই বিশ্বাস জগতের পরিবর্তন ছাড়া এবং আখিরাতের চিন্তা ছাড়া মানুষের আদৌ কোনো পরিশুদ্ধতা আসবে না। চিন্তার পরিবর্তনের মাধ্যমে সমাজের পরিবর্তন আসে। আল্লাহ রসুল এই কাজটি করেছিলেন। এই কাজটি করার কারণে সমাজ পরিবর্তন হয়েছিল। এখন এর মধ্যেও কিন্তু উঁচু নিচু তারতম্য ভেদাভেদ থাকে। আল্লাহ পাক বলছেন ইন্নাল আবরার লাফি নাঈম, নিঃসন্দেহে আবরার যারা নেককার সৎকর্মশীল মুমিন তারা সবাই থাকবে অফুরন্ত নিয়ামতের মধ্যে, জান্নাতের মধ্যে। আলাল আরাইকি ইয়ানদুরুন, তারা সেখানে সুন্দর আসনে বসে পরস্পরের প্রতি দেখবে। তারিফু ফি ফুজুহিম নদরাতুন নাঈম, তুমি তাদের চেহারার মধ্যে নিয়ামতের ঔচ্ছল্য দেখতে পাবে। ইসকাউনা মিন রাহিকিম মাখতুম, তারা মোহরাঙ্কিত শরাব থেকে পান করবে। খিতামুহু মিস্ক, যার মুখটি হবে মিস্ক আম্বরের। ওয়াফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন, মিস্ক আম্বরের ওই মোহরাঙ্কিত সুধা পান করার ব্যাপারে প্রতিযোগিতা করুক, অন্য কোনো প্রতিযোগিতা নয়। ওই জান্নাতের সর্বোচ্চ ঝর্ণাধারা মিস্কে আম্বর মিশ্রিত সেই পানি পান করার জন্য প্রতিযোগিতা করার জন্য আল্লাহ পাক আমাদেরকে বলছেন। শুধু তাই নয়, ওর মধ্যেও তারতম্য আছে। কি সেটা? মিজাজুহু মিন তাসনিম, এই জান্নাতি ঝর্ণা যদি তাসনিম ঝর্ণার পানি মিশ্রিত হয়, আইনাই ইয়াশরাবু বিহাল মুকাররাবুন, সেই তসনিম ঝর্ণার পানি মিশ্রিত জান্নাতের অধিকারী হবে তারাই যারা আল্লাহ পাকের নৈকট্যশীল বান্দা। কিয়ামতের দিন 3 শ্রেণীর লোক হবে। ডান পাশের সারি, বাম পাশের সারি, সম্মুখের সারি। বাম পাশের সারি জাহান্নামী হবে, ডান পাশের সারি জান্নাতি হবে। সম্মুখের সারি নৈকট্যশীল বান্দাদের জন্য, নবী, রসুল, শহীদ, সিদ্দিক তাদের জন্য। এখানে গিয়ে আল্লাহ রসুলকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, হে আল্লাহ রসুল, আমাদের লোক সংখ্যা কেমন হবে? তো তিনি জবাব দিচ্ছেন 120টি সারি হবে, 80টিই হবে তোমাদের মধ্য থেকে। আলহামদুলিল্লাহ। তারপরে আবার প্রশ্ন করলে আবার জবাব দিচ্ছেন, আমি ধারণা করি জান্নাতের অর্ধেকই হবে তোমরা। চলছে আর নয়, হ্যাঁ আমি ধারণা করি জান্নাতের 3 ভাগের 2 ভাগই হবে তোমরা। কাদের মধ্যে কি হবে? হাফিজ ইবনে কাসির ব্যাখ্যা দিচ্ছেন, আওয়ালিন উম্মত যারা, আস-সাবিকুনুল আউয়ালুনাল মুহাজিরিন ওয়াল আনসার যারা, তাদের মধ্য থেকেও যেমন সুল্লাতুল মিনাল আউয়ালিন, তাদের মধ্য থেকে বেশি সংখ্যক মুমিন হবে। আর সুল্লাতুল মিনাল আখিরিন, আখেরি জমানার ইমানদারদের মধ্য থেকেও বহু সংখ্যক ইমানদার তার মধ্যে সংযুক্ত হয়ে যাবে। বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে তাদের মধ্যে অংশভুক্ত করেন। এইখানে গিয়ে এই যে তারতম্য, সাবেকুন আসহাবুল মাইমানা, অগ্রবর্তী দল এবং ডান পাশের দল, দুটি জান্নাতি। আপনি অগ্রবর্তী দলে নিঃসন্দেহে যেতে চাইবেন,
কোনো হিসাব নিকাশ নাই। ইয়াদখুলু মিন উম্মতি ৭০ আলফাম বিগাইরি হিসাব আল্লাযীনা লা ইয়াতাতায়্যারুনা ওয়া লা ইস্তারকুনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার উম্মতের ৭০,০০০ মানুষ বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, যারা কখনোই ঝাড়ফুঁক নেয়নি, যারা কখনো গণক ঠাকুরের কাছে যায়নি, ভবিষ্যৎ বক্তার কাছে যায়নি এবং স্রেফ আল্লাহর উপরে ভরসা করেছে, ৭০,০০০ উম্মত বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। একদিন আল্লাহ রসুল রাতের বেলায় সালাত আদায় করছেন, একসময় বললেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ তুমি আমার সহজ হিসাব গ্রহণ করো। সেই রাতের অন্ধকারে কোনো সাক্ষী নেই একজন মহিলা ছাড়া, তিনি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে আল্লাহর পক্ষ থেকে জিবরিল এসে নিজে তাকে সালাম দিয়েছেন। পৃথিবীর একজন মহিলা জিবরিলের সালাম পেয়েছে, তিনি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি একই সঙ্গে 2210টি হাদিসের হাফেজ ছিলেন, অতুলনীয় মহিলা। তিনি ধরে ফেললেন, হে আল্লাহ রসুল, আপনি এই দোয়া কেন পড়লেন? কি দোয়া? যে আপনি বললেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ তুমি আমার সহজ হিসাব গ্রহণ করো। আপনার কি কঠিন হিসাব হবে নাকি? আপনার তো আগে পিছিয়ে সব গুনাহ মাফ। তখন আল্লাহ রসুল জবাব দিচ্ছেন, হে আয়েশা, আফালা আকুনা আবদান শাকুরা, আমাকে যে আল্লাহ পাক আগে পিছিয়ে গুনাহ মাফ করে দিয়েছেন, এজন্য আমি কি আল্লাহ পাকের শুকরগুজার বান্দা হব না? এরপরও বলছেন যে হিসাব বললেন, হিসাব নিকাশের বিষয়টা কেমন? তখন আল্লাহ রসুল যে জবাবটা দিলেন, জবাবটা আমাদের সবার মনে রাখা ভালো। উনি বললেন, দেখো, যদি ওই দিন আল্লাহর রসুল সবাইকে হিসাব পুঙ্খানুপুঙ্খ রূপে যাচাই বাছাই করেন, তাহলে মুমিন একটাও পাশ করবে না। আর যদি খালি পাতা উল্টে দেন আর ওভারলুক করে চলে দেন, আলহামদুলিল্লাহ সবাই পাশ করে যাবে। আমি ওটাই চাচ্ছি যেন আল্লাহ পাক আমার ভালো করে খেয়াল না করে পাশ করে দেয়। আল্লাহ তুমি আমাদের হিসাব নিকাশ কঠিন করে নিও না, আমরা দুর্বল বান্দা, আমরা পারবো না। আল্লাহুম্মা আমিন। এজন্য আমরা সূরা গাশিয়া পড়ার পর কি বলি? আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। প্রতি জুমাতে আমরা এগুলি পড়ি, হে আল্লাহ তুমি আমাদের সহজ হিসাব গ্রহণ করো, কঠিন করলে কোনো উপায় নাই। এইখানে গিয়ে হয় তারতম্য। এবার আসুন আমরা সাহাবায়ে কেরামের আমলটা দেখি। সূরা তওবা 100 আয়াতে আল্লাহ পাক বলছেন, আস-সাবিকুনা আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার আল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। যারা মুহাজির ও আনসারদের অগ্রবর্তী দল, তাদের উপরে আল্লাহ পাক খুশি হয়েছেন এবং তারা আল্লাহর উপরে খুশি হয়েছেন। এই অগ্রবর্তী দল তো একজন না, নিঃসন্দেহে একাধিক। অথচ তাদের মধ্যেও তারতম্য ছিল। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর বা ওমর সাইয়্যিদা কুহুলে আহলিল জান্নাহ। আবু বকর এবং ওমর হচ্ছে জান্নাতের প্রৌঢ় ব্যক্তিদের সর্দার। তারতম্য হলো না? বলা হচ্ছে আল হাসান ওয়াল হুসাইন সৈয়দু শাবাবে আহলিল জান্নাহ। হাসান এবং হোসেন জান্নাতের যুবকদের সর্দার। তারতম্য হচ্ছে না? বলা হচ্ছে আফজালুন নিসাইল আলামিন খাদিজা বিনতে খুওয়াইলিদ, ফাতিমা বিনতে খাদিজা, আসিয়া বিনতে মুজাহিম জাওজাতে ফিরাউন ও ইমরাতে ইমরান, অর্থাৎ মরিয়ম ঈসার মা, এক কথা বলি সহজে, ঈসার মা, ফিরাউনের স্ত্রী আসিয়া এবং খাদিজা মা খাদিজা এবং তার মেয়ে ফাতিমা বিনতে খাদিজা। এই চারজন মহিলা বিশ্বের সকল মহিলার চাইতে উত্তম। তাহলে কি তারতম্য হলো না? আবার দেখছি জিবরিল দুনিয়াতে নেমেছে, সালাম দিচ্ছেন আয়েশাকে। আল্লাহ রাসূল তো আরও কয়েকটা স্ত্রী ছিল, আয়েশা সালাম পাচ্ছে। তারতম্য হলো না? এই তারতম্য বিচার করার আমাদের প্রত্যেকেরই জরুরি।
এ গ্রেড বি গ্রেড যাই পান, এ গ্রেড পেলেও ছাত্রদের মধ্যে তারতম্য থাকে, সবাই কিন্তু সমান নয়। আমাদের দেশে আগে যে নিয়ম ছিল 1 নম্বরের জন্য ফার্স্ট সেকেন্ড হয়ে যেত না, আর এখন আর তা হয় না। এখন কি একটা বাজে নিয়ম চালু করে দিয়েছে, 80 থেকে 100 পর্যন্ত সবাই এ গ্রেড। এটা কি হলো? যে ছেলে 98 পেল আর যে ছেলে 81 পেল সমান নাকি? কিন্তু না, যেহেতু পাশ্চাত্য বিশ্বে গ্রেড চালু হয়েছে, হয়তো আমরা তো হলো গোলাম বিশ্ব, ওরা যা করে আমাদের তাই করতে হবে, অর্থাৎ আমরা এখন হয়ে গেছি সব গ্রেডওয়ালা। জান্নাতে এই তারতম্য আছে। হাদিসে এসেছে জান্নাতের 100 দরজা আছে, 100 স্তর আছে। নিচতলার জান্নাত আর উপরতলার জান্নাতে কি সমান নাকি? পার্থক্য হবে না? আমরা এজন্য আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলো সাহাবেকরা, হে আল্লাহ রসুল, আমরা তাহলে আল্লাহর কাছে কী দোয়া করবো? আমরা কি নিচতলার জান্নাতে দোয়া করবো? তো না, মনে রেখে দিও, জান্নাতের সর্বোচ্চ স্তর হচ্ছে জান্নাতুল ফেরদাউস, যা আরশের নিচে। তোমরা যখন প্রার্থনা করবে আল্লাহর কাছে, তোমরা তাসআলুল জান্নাতুল ফেরদাউস, তোমরা জান্নাতুল ফেরদাউসের প্রার্থনা করবে। আসুন আমরাও প্রার্থনা করি আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের অধিকারী করো। আল্লাহ তো দিতে কোনো সমস্যা নাই, আল্লাহ দয়া করলে দিতে পারেন, কিন্তু আমাদের তো সেই রকম যোগ্যতা অর্জন করতে হবে, তাই না? অত বেলাল যেখানে এত সম্মান পেল, বেলালটাকে কৃত দাস শুধু নয়, কৃষ্ণকে হাফসি গোলাম, তার সম্মান আল্লাহ পাক এত বাড়িয়ে দিলেন যে মক্কা বিজয়ের দিন আল্লাহ রসুল তাকে বললেন, বেলাল ওঠো, কাবাগিরের মাথায় ছাদে দাঁড়িয়ে তুমি আজান দাও। এই দৃশ্য দেখে মক্কার নেতারা বলছে, হায় রে, আমাদের বাবারা আগে মারা গেছে, ভালোই হয়েছে, এই দৃশ্য দেখতে হয়নি, যে আমাদের বাড়ির কেনা গোলাম সেই আমাদের মাথার উপরে উঠে আজান দিচ্ছে। আল্লাহ রসুল টের পেয়ে গেছে, এসে এই অমুক অমুক নেতা, তোমরা একটু আগে কী বলছিলে? বলে আমরা এই বলছিলাম। মনে রেখে দিও, মান বাত্তা বিহি নাসাবাহু লাম ইউসরাইবহু আমালহু, যে ব্যক্তির আমল দূরে চলে গেছে, অর্থাৎ আমল দুর্বল, লাম ইউসরাইব বিহি নাসাবাহু, তার বংশমর্যাদা তাকে কখনোই এগিয়ে দেবে না। তোমরা হতে পারো কুরাইশ বংশের লোক, কিন্তু আমলে তোমরা কম। বেলাল হতে পারে তো কুরাইশ বংশের লোক নয়, সাথে কৃতদাস, কিন্তু আমলে তোমার সবার উপরে, এজন্যই তার সম্মান আজকে সবার উপরে চলে গেছে। আল্লাহ রসুল একদিন বলছেন, এই বেলাল তুমি কী এমন করেছো? রাত জান্নাতে দেখলাম তোমার পায়ের আওয়াজ পেলাম। বেলাল বলছে, হে আল্লাহ রসুল, আমি কী আমল করবো? আপনি যা শিখিয়েছেন তাই করি। বলে কী বলো তো? বলে আপনি যখন বলেছেন তোমরা মসজিদে ঢুকবে, তাহিয়াতুল উযু 2 রাকাত সালাত আদায় করবে, আজানের পরে তুমি 2 রাকাত সালাত আদায় করবে, আমি এইটুকু একটা ক্ষুদ্র নফল আমল করি, সুন্নত আমল করি। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, এটাই তোমাকে আজকে জান্নাতে এত উচ্চ পর্যায়ে নিয়ে চলে গেছে যে আমার আগে আগে তুমি হেঁটে চলে যাচ্ছ। তো বোঝা গেল, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সেই যে সবচেয়ে আল্লাহ ভীরু। এই আল্লাহ ভীরুতার প্রতিযোগিতা যদি আমরা করতে পারি এবং তাসনিম ঝর্ণার পানি পান করার আগ্রহ নিয়ে যদি আমরা কাজ করি, ইনশাআল্লাহ নিজের জীবন পরিবর্তন হবে, নিজের পরিবারের জীবন পরিবর্তন হবে, নিজের সমাজ পরিবর্তন হবে, সারা দেশ পরিবর্তন হবে। কিন্তু যদি বিপরীতটা করি, নেকি অর্জনের বদলে ধন অর্জনকে যদি আমরা লক্ষ্য নির্ধারণ করি, আজকের যুগের শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য হয়েছে ধন অর্জন, নেকি অর্জন নয়। আমার ছেলে কোন সাবজেক্টে পড়লে বেশি টাকার বেতন পাবে, এটি হলো বাবাদের বড় চিন্তা, ঠিক না? কি মাদ্রাসার ছাত্র হোক বা জেনারেল লাইনের ছাত্র হোক, সবার বাবাদের একটাই চিন্তা, কিসে পড়লে আমার সন্তান বেশি টাকা ইনকাম করে দেবে। ফলে এক কথায় গত সম্পাদকে আমি লিখেছি যে আজকের শিক্ষা ব্যবস্থার লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে ধন অর্জন, নেকি অর্জন নয়। কোনটা করলে আমার সন্তান বেশি নেকির অধিকারী হবে, এই চিন্তা কোনো বাপ মায়ের মধ্যে এখন আর নাই। এটি হলো এই সমাজের অধঃপতনের মূল কারণ। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু মানুষের আকীদা এখানে পরিবর্তন করে দিয়েছিলেন। হে মানুষ, তুমি সিরেফ মৃত্যুর সামনে দাঁড়িয়ে আছো, যে কোনো মুহূর্তে তোমাকে মৃত্যু নিয়ে চলে যাবে, যে কোনো মুহূর্তে। তুমি সুস্থ মানুষ,
যে গত কয়েকদিন আগে আমার এখানেই তো ঘটে গেল, পিছনে যে মসজিদটা আছে জুমা মসজিদটা, এখান থেকে 50-60 গজও হবে না। ফজরের সালাত আদায় করেছে, একসঙ্গে হেঁটে যাচ্ছে, মসজিদ থেকে বেরিয়ে 50 গজও যায়নি, হঠাৎ করে পড়ে গেল তো গেলই, হাসপাতাল নিয়ে গেলে বলছে তো আগেই মারা গেছে। আগের দিন মগরিবে একসঙ্গে সালাত আদায় করলো, আমাদের লোকাল কমিশনার সাহেব বললেন, পরদিন আমি এখানে জোহরের সময় জানাজা ইমামতি করলাম। উনি বললেন কালকে মগরিবে আমরা পাশাপাশি দাঁড়িয়ে একসঙ্গে সালাত আদায় করেছি, আজকে তার জানাজা পড়তে হচ্ছে। এই তো আমাদের জীবন। কচুর পাতার উপরে পানি থাকে না, কতক্ষণ থাকে, একটু বাতাস পেলেই পানি পড়ে যাচ্ছে। এইটা যদি খালি মানুষ মনে রাখে, তাই তার জন্য তো আর কোনো নসিহত লাগে না। এর জন্য ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসিরু যিকরা হাযিমিল লাযযাত, তোমরা বেশি বেশি করে স্বাদ বিনষ্টকারী বিষয়টিকে স্মরণ করো, অর্থাৎ মৃত্যুকে স্মরণ করো। আর এই কারণে জনৈক ব্যক্তি এসে আল্লাহ রসুলকে জিজ্ঞেস করছেন, হে আল্লাহ রসুল, এই দুনিয়ার সবচেয়ে চরিত্রবান ব্যক্তি কে? তিনি বলছেন সবচেয়ে উন্নত মানুষকে? তিনি বলছেন আকসারহুম খোলকান, যে ব্যক্তি তোমাদের মধ্যে সবচেয়ে খোলক মানে চরিত্রের দিক দিয়ে উত্তম, তিনি হচ্ছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি। এরপরে আর প্রশ্ন করছে, হে আল্লাহ রসুল, তাহলে আমাদের মধ্যে সবচেয়ে বিচক্ষণ ব্যক্তিকে? তখন তিনি জবাব দিচ্ছেন, যে ব্যক্তি মৃত্যু পরবর্তী জীবনের জন্য এই দুনিয়াতে বেশি বেশি পাথেয় সঞ্চয় করে, তিনি হচ্ছেন সবচেয়ে বিচক্ষণ ব্যক্তি। উলাইকা হুমুল আকিয়াস। এই বিচক্ষণতা আমাদের মধ্যে খুবই কম। চোখের সামনে আমরা দেখছি হর হামেশা মৃত্যু সংবাদ, শোক সংবাদ সবসময় দেখছি। এই দিক দিয়ে সাহাবায়ে কেরাম পরস্পরের প্রতিযোগিতা করতেন। তবুকের যুদ্ধ দমামা বেজে গেছে, আল্লাহ রসুল বসে গেছেন মসজিদ নববীর সামনে। হে আমার সাহাবীরা, তোমরা ধান করো। রোমক সম্রাট হেরাকল 30,000 বাহিনী নিয়ে এগিয়ে আসছে মদিনার দিকে। পুরা মদিনার লোক সংখ্যা সর্বসাকুল্যে 10,000 হবে না, 3,000 হবে না, অথচ তিনি নিয়ে আসছেন 30,000 প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্য। মদিনাকে দুনিয়াতে নিশ্চিহ্ন করে দিবি। এখন এই খেজুর পাকার মৌসুম, দুর্ভিক্ষ সবার ঘরে ঘরে, এর পথ সত্ত্বেও আমাদেরকে যেতে হবে মোকাবেলা করার জন্য। তোমরা কে আছো, যার যা আছে নিয়ে আসো। শুরু হয়ে গেল দানের প্রতিযোগিতা। ওমর ফারুক মনে মনে কল্পনা করলেন, আজকে আমি আবু বকরকে হারাবো। যেটা আগে বললাম না, প্রতিযোগিতা, দানের প্রতিযোগিতা, এটি কল্পনা করা যায় নাকি? না দিয়ে কত পারা যায় সেই প্রতিযোগিতাই কিন্তু আমরা করি। আর এখানে শুরু হয়ে গেল দানের প্রতিযোগিতা। ওমর ফারুক বলছেন, আমি মনে মনে বললাম আজকে আবু বকরকে হারাবোই, তো কোনোদিন পারি না ওনার সাথে। গিয়ে সামনে হাজির হলেন, সব কিছু নিয়ে একবার উট টুট ভরি সব মালামাল নিয়ে হাজির। এই দৃশ্য দেখে আল্লাহ রসুল বলছেন, এই ওমর, বাড়িতে কি রেখে আসছো? ফাকালা মিসলাহু, যতটুকু এনেছি অতগুলো রেখে আসছি। এর কিছুক্ষণ পরে চলে আসছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। বিশাল দানের বহর, উট ঘোড়া যা ছিল সব নিয়ে চলে আসছে। হে আবু বকর, তুমি বাড়িতে কি রেখে আসছো? আল্লাহ রসুল, আল্লাহ এবং তার রসুলকে রেখে আসছি। সুবহানাল্লাহ। জিতল কে? ওমর বলেই ফেললেন, আল্লাহ লা উসবিকুহু আবাদা, আমি আর কখনোই আবু বকরের সঙ্গে প্রতিযোগিতা করব না, পারা যাবে না। ওমর ফারুক প্রায়ই বলতেন, হায় রে, আবু বকরের নাম সবাই পড়বে, যতদিন কিয়ামত হবে না, ততদিন যত লোক কোরআন পড়বে, ততদিন আবু বকর চিরস্থায়ী ব্যক্তিত্ব হয়ে গেছেন। তো এই আবু বকরের এক রাতের যে আমল আমার সারা জিন্দগির আমল দিয়েও তা তুলনা হবে না। কি সেটা? হিজরতের রাত্রিতে অসহায় রসুল একাকী যখন রওনা দিচ্ছিলেন, আবু বকরকে বলে, আবু বকর আলা রিসলিক, তুমি থামো, আমারও বোধহয় হুকুম হতে পারে। হুকুম হয়ে গেল, যাও তুমি হিজরত করো। এইবারে আবু বকর তার সাথী হলেন। রাতের অন্ধকারে সওর গিরি গুহায় দুজন আশ্রয় নিয়েছেন। 3 দিন থাকতে হলে সেখানে। শত্রু বাহিনীকে লেলিয়ে দেওয়া হয়েছে। আবু বকর বা মুহাম্মদকে জীবন্ত বা মৃত পাকড়াও করতে পারলে তাকে 100 করে উট
পুরস্কার দেওয়া হবে। মানুষ, বস্তুবাদী মানুষ পুরস্কারের লোভে হন্যে হয়ে ঘুরছে। পুরা শহর পাহাড় কোনো জায়গায় ফাঁক রাখে নেই, সব জায়গায় খোঁজা শেষ। আবু বকর বলছেন, হে আল্লাহর রাসূল, আমার গুহার মুখের পরে ওদের পা দেখতে পাচ্ছি, কী উপায় হবে এখন? ওই সময় দৃঢ়চিত্ত রাসূল বলছেন, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। হে আবু বকর, চিন্তিত হয়েও না, আল্লাহ আমাদের সাথে আছেন। একটু যে নিচের দিকে তাকায় তাহলে কিন্তু হয়ে যায়, কিন্তু না। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাকের সেনাবাহিনী আছে আসমান জমিনে ভরা। ও জুনুদান লাম তারাউহা, পাক নাসারাহুল্লাহ বিজুনুদিন লাম তারাউহা। আল্লাহ বলছেন, আমি তাদেরকে সাহায্য করলাম এমন সেনাবাহিনী দিয়ে যাদেরকে তোমরা দেখো নাই। তারা কারা? ফেরেশতা। সারা পাহাড় ঘুরে হয়রান হয়ে গেছে। আর বড় পিছন দিয়ে নিচ দিয়ে তাকায় দেখ না, ঝামেলা চুকে যায় না। আল্লাহ পাক এমন ব্যবস্থা করেছেন, ওদের মাথার মধ্যে এমন চিন্তা ঢুকিয়ে দিয়েছেন, নিচের দিক তাকানোর অবসর তাদের নাই। ও চোখ আল্লাহ পাক এমন অনুমতি দেন না যে হে চোখ তো নিচের দিক তাকাও, ও খালি তাকায় সামনের দিকে। আল্লাহ পাক তাকে এমনি করে বাঁচিয়ে দিলেন। এখানে যে আমাদের গল্পকাররা যারা সিরাত লেখেন, তারা বহু বেদাতি কথা চালু করে দিয়েছে। প্রায় 16টা বেদাতি কথা এখানে যোগ হয়ে গেছে। ওখানে আল্লাহ পাক কবুতর পাঠিয়ে দিলেন, দ্রুত সেখানে বাসা বাঁধা হয়ে গেল, সঙ্গে সঙ্গে ডিম পারলো। ওরা দেখলো, আরে এখানে তো কবুতরের বাসা বেঁধেছে, এখানে তাকেই করবো কি? কোথা থেকে মাকড়সা আসলো, জাল বুনলো, মাকড় জাল ভর্তি হয়ে গেল, নিজ দিকে তাকালো। এমনি করে করে বহু কাল্পনিক গল্প ফানুস উড়ানো হয়েছে এই শহরগিরি গুহানে। অথচ আল্লাহ পাক নিজেই বলছেন, ওয়াইয়াদাহু বিজুনুদিন লাম তারাউহা। আল্লাহ পাক তাকে সাহায্য করলেন এমন সেনাবাহিনী দিয়ে যাদেরকে তোমরা দেখো নি। অর্থাৎ বুঝতে পারছেন, এই সহজ সুন্দর ব্যাখ্যা বাদ দিয়ে আমরা ছুটেছি কাল্পনিক ব্যাখ্যার পিছনে। এখনো পর্যন্ত আমি গতবার হজে গেলাম, এই কবুতরগুলো যে খাওয়া পায়, বাংলার মানুষ যদি কবুতরের মধ্যে ওর গম পাইতো তো এদের কিছুই লাগতো না। বাবা এখানে এত কবুতর খাওয়া পায় কেন? আর ঠিক এক জাতের কবুতর, নানা জাতের তো কবুতর আছে। তা না, আমার ড্রাইভার বলছে বাঙালি, স্যার আমি এখানে 16 বছর আছি, তো এদের ধারণা হলো এই শহর গিরিগুহায় যে কবুতর ডিম পাড়েছিল সেই কবুতরের জাত নাকি এইটা, এবং এই কবুতরকে ওরা খুব সম্মান করে আজও খাওয়াচ্ছে। আমার তো মক্কায় কবুতর না খাইলো, তো মদিনায় ওই কবুতর কেন? তাহলে ওখানকার ধারণা আল্লাহ রাসূল যেহেতু ওখানেই মৃত্যুবরণ করেছেন, হয়তো এই কবুতর উড়ে গিয়ে ওখানেও বোধহয় ছিল। সেই ধরনের একই জাতের কবুতর মক্কায়ও গম খায়, মদিনাতেও গম খায়। তো মহা বিপদে পড়ে গেছে। এই ধরনের আফওয়াহ, রিউমার, কাসাস কেসা দিয়ে কাসাসুল আম্বিয়া ভরা, এগুলো যাচাই বাছাই করে বই লিখতে যেয়ে আমাদের অবস্থা গলদঘর্ম হয়ে যেতে হয়েছে। অথচ পরিষ্কার আল্লাহ পাক যদি ইচ্ছা করেন, আল্লাহ আপনার মন ঘুরিয়ে দিতে পারেন না? হাদিসে ব্যাখ্যা নাই, মানুষের অন্তরটা কেমন? পাখির পাখনার মতো। মুরগির পাখনা যদি এখানে উড়ে থাকে ময়দানে, বাতাসে এখান থেকে তাড়া দিয়ে আরেক জায়গায় নিয়ে চলে যায় না, ওরা মানুষের অন্তরটা ওরকম। এর ব্যাখ্যা আল্লাহ নবী নিজে দিচ্ছেন। তিনি আরও বলছেন, আরওয়াহুল মুমিনিনা জুনুদুম মুজান্নাদা, মুমিনদের রূহগুলা একই সেনাবাহিনীর অংশ। ওরা দুনিয়াতে আসার আগে আখেরাতে আলামে আরওয়াহাতে এই রূহগুলো সব আমরা একত্রে ছিলাম। দুনিয়া আসার পরে একই ধরনের রূহ, ইমানদার রূহ যদি পেয়ে যায়, ও অটোমেটিক তার কাছে চলে আসে। ওই যে আগে একসঙ্গে ছিলাম, এখন দুনিয়া আসছি, রূহগুলো সব এক জায়গায় চলে আসে, একই ইমানদার রূহগুলো এক জায়গায় চলে আসে। এগুলি কি আমাদের জন্য নসিহত নয়? এগুলি কি আমাদের ব্যাখ্যা নয়? যে ব্যাখ্যা আমার রসুল দিচ্ছেন, এই ব্যাখ্যার উপর কোনো ব্যাখ্যা হবে? মুশকিল হয়েছে, মানুষ এগুলো বুঝতেই চায় না, খালি কল্পনার ফানুস আড়ায়, এগুলোর ঝামেলা। যাই হোক, ওমর ফারুক বলছেন, যদি আবু বকর ওই এক রাতের আমল যদি আমার আমলে থাকতো, আমার সারা জীবনের আমল তার কাছে কিছুই না। যতদিন মানুষ কোরআন পড়বে, এই আয়াতটা পড়বে না, ওয়াইয়াদহু বিজুনুদিন লাম তারাউহা, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এর ইতিহাস পড়বেন, সিরাত রাসূলে অনেক কিছু পাবেন।
এবার শোনেন, আমরা আলোচনা করি আবু বকর এবং ওমর সর্বশ্রেষ্ঠ দুইজন সাহাবী, ঠিক তো? এনাদের মধ্যে তারতম্য কেন? এই শ্রেষ্ঠত্বের মধ্যেই আবার তারতম্য। একটা বলে দিই, ধরে নেবেন। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিন আমান্নিন নাসি আলাইয়া ফি সুহবাতিহি ওয়া মালিহি আবু বকর ওয়া লাউ কুনতু মুত্তাখিযান খলিলান গায়রা রাব্বি লা তাখাসতু আবু বকরিন খলিলা, মুত্তাফাকুন আলাইহি। মনে রেখে দিও, আমার উপরে সবচাইতে যারা এহসান করেছে তাদের এক নম্বরে হলো আবু বকর, সঙ্গ দিয়ে, মাল দিয়ে, সব কিছু দিয়ে। যদি আমি দুনিয়াতে আমার প্রতিপালক আল্লাহকে ছেড়ে অন্য কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করতাম, তাহলে আমি অবশ্যই আবু বকরকেই বন্ধু হিসেবে গ্রহণ করতাম। কিন্তু না, তিনি আমার সাহাবী, আমার সাথী, আমার বন্ধু তো সিরেফ আল্লাহ। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ কুনতু মুত্তাখিযান খলিলান লাত্তাখাযতু আবু বকরিন খলিলা ওয়ালাকিন্নাহু আখি ওয়া সাহিবী ওয়া ইত্তাখাযতু সাহিবাকুম খলিলা ওয়া ইত্তাখাযা সাহিবাকুম খলিলা, রাওয়াহু মুসলিম। যদি আমি দুনিয়াতে কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করতাম, তাহলে আমি অবশ্যই আবু বকরকে বন্ধু হিসেবে গ্রহণ করতাম। কিন্তু না, ওয়ালাকিন্নাহু আখি ওয়া সাহিবী, তিনি আমার ভাই এবং আমার সাথী। আত্তাখাযাল্লাহু সাহিবাকুম খলিলা, আর তোমাদের এই সাথী, অর্থাৎ নিজের কথা বলছেন, তোমাদের এই সাথী মুহাম্মদকে আল্লাহ নিজেই বন্ধু হিসেবে গ্রহণ করেছেন, রাওয়াহু মুসলিম। বাংলাদেশের শ্বশুরকে কেউ ভাই বলে না, তাই না? আল্লাহ রাসূলের শ্বশুরকে আবু বকর না, ভাই বলছে। কিন্তু ইন্না আখি ওয়া সাহিবী, এখানে আখি ফিল ঈমান, ঈমানই ভাই। আমরা শ্বশুরকে ভাই বলবো না, এটা হলো দুনিয়াবি ভদ্রতা, লৌকিকতা, এটা কেউ নাজায়েজ নয়। আমাদের সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ বিন বাজকে ওদের সে রাজারা পর্যন্ত বলে ইয়া ওয়ালেদ, বাপ বলে ডাকে। আমরা যেমন গুরুজনদেরকে কেউ চাচা বলি, কেউ উস্তাদজি বলি না, এগুলো কিন্তু আদৌ নাজায়েজ নয়, উল্টাপাল্টা যেন ভাববেন না। আবার এখানে আখি ফিল ঈমান, ঈমানি ভাই, দিনী ভাই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আমারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাতাসাদ্দাকা ফাকুলতু আল ইয়াউম আসবিকু আবু বকর, যেটা একটু আগে বললাম তবুকের ঘটনা, ওইটা। সর্বশেষ বেলালকে নিয়ে হিজরতের পূর্বে যেটা উনি করলেন, এখানে একটা ঘটনা আছে। 7 জন দাসদাসীকে আবু বকর মুক্ত করেছিলেন। দাসদাসী মুক্ত করা খুব কঠিন ব্যাপার, বহু টাকা দিতে হয়। তো বেলালকে যেদিন মুক্ত করলেন, বেলাল ছিল সবচেয়ে দুর্বল অবস্থার মানুষ, কৃষ্ণকায় গোলাম, উমাইয়া বিন খালাফের কৃতদাস। তাকে হাত পা উলঙ্গ করে, তাকে হাত পা বেঁধে নগ্ন দেহে প্রচণ্ড লু হাওয়ার মধ্যে স্ফুলিঙ্গ সদৃশ্য বালুর উপরে গরম পাথর দিয়ে চাপিয়ে রাখা হতো। যতক্ষণ পর্যন্ত তুমি হাত্তা তাকফুরা মুহাম্মাদান, যতক্ষণ তুমি মুহাম্মদের সঙ্গে কুফরি না করবে এবং লাত ও উজ্জাকে তুমি গ্রহণ না করবে, ততক্ষণ তোমার উপরে এই আযাব চলবে। এই কথা তার মালিক উমাইয়া বিন খালাফ বলে দিল। প্রতিদিন এটা করত। তো একদিন আল্লাহ রসুল পাশ দিয়ে যাচ্ছেন, দেখলেন যে এই নির্যাতনের দৃশ্য, আর ওই অবস্থা উনি বলছেন আহাদ আহাদ আহাদ। এইটা শুনে আল্লাহ রসুল বললেন আহাদুন ইউনজিকা, আহাদ তোমাকে নাজাত দিবে। এবারে যে তিনি আবু বকর বলেন, এ আবু বকর ইন্না বিলালান ইউআযাবু ফিল্লাহ, বেলাল আল্লাহর কারণে নির্যাতিত হচ্ছে। আবু বকর বলছেন আল্লাহ রসুলের ইঙ্গিত আমি বুঝলাম যে তিনি চাচ্ছেন আমি যেন তাকে মুক্ত করে দিই। আমি তখন বেলালের মালিকের কাছে গেলাম, ওরা তো সে অর্থলোভী। উনি বললেন, হে উমাইয়া, বেলালকে মুক্ত করে দাও, কি চাও তুমি বলো। তার মালিক যা চাইলেন আবু বকর সিদ্দিক তাই দিলেন, দিয়ে তিনি বেলালকে মুক্ত করে নিলেন। এখন লোকেরা বলল, আসলে বেলাল কোনোদিন আবু বকর কোনো উপকার করেছিল বিধায় আবু বকর তার প্রতিদান হিসাবে এটা করেছে। লোকরা মিথ্যা রটনা তো
সে যুগেও কম ছিল না, এ যুগেও কম নাই। তখন আল্লাহ পাক এর সঙ্গে একটা যুক্ত হলো, বিলাল আবু বকর আব্বা তখন ইসলাম কবুল করেননি, আবু কুহাফা। উনি বললেন, হে আবু বকর, তুমি এই সমস্ত দাসী মুক্ত করো যাদের কোনো ক্ষমতাই নাই। মহিলা মুক্ত করে লাভ কি? এই সমস্ত কৃতদাস মুক্ত করে লাভ কি? কিছু তো হবে না এর দ্বারা। একটু শক্তিশালী মানুষদেরকে মুক্ত করো। তখন আবু বকর জবাব দিলেন, ইয়া আবি মা উরিদু ইল্লা লিল্লাহি আজ্জা ওয়া জাল। হে আব্বা, আমি এগুলো করি সিরেফ আল্লাহকে খুশি করার জন্য, আমাকে ওরা সাহায্য করবে এজন্য নয়। আল্লাহ পাক তার এই কথা শুনলেন এবং তারপরেই আয়াত নাজিল হয়ে গেল। সূরা কি বলে লাইল, সূরা লাইল 17, 18, 19, 20 আয়াত। ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিল আ'লা ওয়ালা সাওফা ইয়ারদা। শুধু আল্লাহ পাকের চেহারা অন্বেষণের জন্যই আবু বকর এই দান করে থাকে এবং অবশ্যই দ্রুত আল্লাহ পাক তাকে খুশি করবেন। আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, আর ওদিকে ওমর ফারুক বললেন, আবু বকর সৈয়দুনা আতাকা সৈয়দানা। আবু বকর আমাদের নেতা, আবু বকর আমাদের আরেকজন নেতাকে মুক্ত করলেন। খেয়াল করে দিন, কুরাইশ বংশের শ্রেষ্ঠ সন্তান আবু বকর ওমর। ওমর ফারুক এখানে বিলালকে বলছেন সৈয়দানা। আবু বকর সৈয়দুনা আতাকা সৈয়দানা। আবু বকর আমাদের নেতা, তিনি আজাদ করেছেন আমাদের আরেক নেতাকে। কে সে? বেলাল না? তো বেলালকে যে নেতা বলছেন, আবু বকর আর বেলাল কি সমান মর্যাদা সম্পন্ন বংশে? নয়, কোশ্চিন কালেও নয়। কিন্তু ওমরের জবানে দুটার শানে সাইয়েদানা শব্দ বের হয়েছে। এতে বোঝা যায় ইসলামে মানবিক সাম্য কত জোরদার। এখানে উঁচু-নিচু কোনো ভেদাভেদ নাই, ভেদাভেদ সে তাকওয়ার। বেলাল যে তাকওয়া অর্জন করেছে সে আবু বকরের পর্যায়ে চলে গেছে, অর্থাৎ দুজনই আমাদের নেতা। এর মধ্যে ইসলামী সাম্যের একটা একেবারে জাজ্জল্যমান প্রমাণ নিহিত রয়েছে। আল্লাহ পাক নাজিল করলেন, আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা ওয়া মা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিল আ'লা ওয়ালা সাওফা ইয়ারদা। আবু বকর, ওমর, ইবনে মাসউদ, ইবনে আব্বাস সবাই এক কথাই বলেছেন, এই আয়াত 4টি নাজিল হয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর শানে। তিনি যে লিল্লাহ আল্লাহর ওয়াস্তে কাজ করতেন তার প্রমাণ আল্লাহ পাক নিজেই দিয়ে দিয়েছেন। এখানে একটা বিষয় রয়েছে, ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিল আ'লা, আল্লাহ চেহারা অন্বেষণের জন্য তিনি এটা করেছেন। এখানে গিয়ে মুফাসসিররা অনেক কথা বলেছেন। আল্লাহর চেহারা অন্বেষণ অর্থ হবে না আল্লাহর সন্তুষ্টি অর্জন অর্থ হবে? এখানে গিয়ে কাশশাফ বলেছেন, দেখো এর অর্থ হবে এই ইল্লা ইবতিগা মারদাতি ওয়া মা ইউকাররাবু আনহু। কুরতুবী অর্থ করেছেন একই। ইবনে কাসির অর্থ করেছেন তামআন আন ইয়াহসুল লাহু রুয়াতুহু ফিদ দারিল আখিরা ফি রাওদাতিল জান্নাত। জান্নাতে আল্লাহকে সচক্ষে দেখার উদ্দেশ্যেই এই লোভে, তামআন এই লোভে আবু বকর দান করেছিলেন। জান্নাতে মুমিনদেরকে দেখা, মুমিনরা আল্লাহকে দেখবেন, এই মর্মে হাদিসে বহু সহিহ হাদিস রয়েছে। ইবনে কাসির সহিহ হাদিস অনুযায়ী ব্যাখ্যা দিলেন। জারির বিন আব্দুল্লাহ বলছেন, একদিন আমরা রাতে বসে আছি, পূর্ণিমার চাঁদ দিকে তাকিয়ে আল্লাহ রসুল বললেন, এই তোমরা এই চাঁদ দেখো তো। হ্যাঁ, কেমন চমৎকার দেখা যাচ্ছে, মেঘমুক্ত আকাশে চাঁদ যেমন তোমরা দেখছো পূর্ণিমার চাঁদ, ঠিক এমনি করে তোমরা জান্নাতে আল্লাহ পাক সচক্ষে সশরীরে দেখতে পাবে। এই হাদিস হলো এর ব্যাখ্যা। আবু বকর যে দান করতেন, উনি জান্নাতে আল্লাহকে সরাসরি দেখার জন্যই এই লোভে দান করেছেন। কিন্তু কাশশাফ সাহেবে কাশশাফ আল্লামা জামাখশরী এটা বিশ্বাস করেন না, ওরা মুতাজিলি। তাদের আকীদা হলো আল্লাহকে দেখা যায় না। দলিল লা তুদরিকুল আবসার ইন্নাহু ইউদরিকুল আবসার, চোখ কখনো তাকে দেখবে না, কারণ তিনি চোখকে দেখেন। কিন্তু এটা হলো দুনিয়াতে আল্লাহ পাককে কেউ দেখবে না,
আখিরাতে যে দেখবে তার ব্যাখ্যা তো স্বয়ং আল্লাহ রসুল দিচ্ছেন। পূর্ণিমার চাঁদের মতো তোমরা দেখবা। সূরা ইউনূস 26 আয়াতে আল্লাহ পাক বলছেন, দেখো তোমাদেরকে আমি আরও অতিরিক্ত দেবো। অতিরিক্তটা কি সেটা জান্নাতে মুমিনদেরকে বলে, এই তোমরা কী চাও আমার কাছে বলো। হে আল্লাহ রসুল, আমরা কী চাইব? আপনি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে দিয়েছেন, এরপরও আমাদেরকে যা খুশি তা সব দিয়েছেন, আমরা যে কী চাইবো আর আমাদের চাওয়া কিছু নাই। তখনই আল্লাহ পাক নিজের নূরের পর্দা খুলে দেবেন, নিজেকে একেবারে সরাসরি উপস্থাপন করবেন। তো সমস্ত মানুষ তাকিয়ে থাকবে। তখন বলা হবে, হাদিসে বলা হচ্ছে যে এর চেয়ে আনন্দঘন মুহূর্ত তাদের জীবনে কিছুই আসবে না। ভুজুহি ইয়াউমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, বহু চেহারা সেদিন হবে উজ্জ্বল, তারা তাদের প্রতিপালকের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকবে। আবু বকর যে দান করতেন এইটার জন্যই করতেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন, যদি নাকি কিয়ামতের দিন আল্লাহকে দেখবার আকাঙ্ক্ষা না থাকতো, আমি শাফি কখনো ইসলাম কবুল করতাম না, দুনিয়াতে আল্লাহর ইবাদতই করতাম না। ব্যাখ্যা দেখলেন তো। এবারে জালালাইন ব্যাখ্যা দিচ্ছে, তালাবা সওয়াবিল্লাহ, সবাই তাকিয়ে থাকবে আল্লাহর সওয়াবের দিকে। কাশ্যপ ব্যাখ্যা দিলেন আল্লাহর কুদরতের দিকে, জালালাইন ব্যাখ্যা দিলেন আল্লাহর সওয়াবের দিকে। কুরতুবী এখানে সুন্নি হলো, এখানে যে লফজ হয়ে গেছে, উনি ওই একই ধরনের ব্যাখ্যা দিলেন। এখন আপনি যখন আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করবেন, আপনার ব্যাখ্যা কী হবে? আপনাকে কোরআনের ব্যাখ্যা দিতে হবে হাদিস থেকে। আপনি সরাসরি হাদিস দেখবেন, হাদিসে কি ব্যাখ্যা দিচ্ছেন আল্লাহ রসুল নিজে, যেটা একটু আগেই বললাম। জারির বিন আব্দুল্লাহ বলছেন, আল্লাহ রসুল আমাদেরকে বলেন, দেখো তো এই পূর্ণিমার চাঁদটা ঠিক কিয়ামতের মাঠে তোমরা আল্লাহকে এমনি করে সচক্ষে দেখবে, যেমন পূর্ণিমা রাতে মেঘমুক্ত আকাশে পূর্ণিমার চাঁদকে দেখা যায়। পারবে না কারা? যারা মুনাফিক, দুর্বল বিশ্বাসী, তারাই। অন্যমা ইয়াউমাইযিন লা মাহজুবুন, ওদিন তাদের চক্ষুকে আল্লাহ বন্ধ করে দেবেন, ওরা চোখ আল্লাহকে দেখতে পাবে না। ওমান আরযু আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া ইয়াহশুরু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা ক্বালা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা কাযালিকাল ইয়াওমা তুনসা। যখন কিয়ামতের মাঠে মুনাফিকরা বা দুর্বল বিশ্বাসী অবিশ্বাসীরা উঠবে, চোখ সব অন্ধ। হে আল্লাহ পাক, তুমি আমাদেরকে অন্ধ করে উঠাইলে কেন? দুনিয়াতে আমরা চোখে সব দেখতাম। আল্লাহ পাক বললেন, তোমাদের কাছে আমার আয়াতগুলি এসেছিল, তোমরা এগুলো বিশ্বাস করনি, যেহেতু যারা বিশ্বাস করেনি আজকে তাদের চোখের আর কাজ করবে না। অতএব কোরআন এবং হাদিসের বিধান বিশ্বাস দিয়ে আপনাকে যাচাই করতে হবে, অবিশ্বাস দিয়ে যাচাই করা চলবে না। সন্দেহ দিয়ে আপনি আগাতে পারবেন না। কোরআনের ব্যাখ্যা হবে হাদিস দিয়ে, নিজের রায় দিয়ে নয়। যখনই আপনি রায়ের মধ্যে ঢুকবেন, অসংখ্য রায় সেখানে আসবে। তো কোরআনের চেহারার কথা এসছে, দাহ মফসুদাতান, তার দুই হাত বলে প্রশস্ত। এই হাতের এবং চেহারার ব্যাখ্যা দিতে গিয়ে হাফেজ ইবনে কাইয়িম তার জগৎবিখ্যাত গ্রন্থ আস-সাওয়াইকুল মুরসালের মধ্যে যারা হাতকে অস্বীকার করেছেন তাদের বিরুদ্ধে 20টা যুক্তি দিয়েছেন। যারা আল্লাহ চেহারাকে অস্বীকার করেছেন তাদের বিরুদ্ধে 26টা যুক্তি দিয়েছেন, সব কোরআন হাদিস দিয়ে। আউযু বিল্লাহিল আযীম ওয়া ওয়াজহিল কারীম সুলতানিল কাদীম মিনাশ শাইতানির রাজীম বললাম আমরা দোয়া হজে গিয়ে। ওখানে আল্লাহ রসুল বলছেন, আমি আল্লাহ আশ্রয় ভিক্ষা করছি ওয়াজহিল কারীম, তার চেহারার মাধ্যমে, ওয়া সুলতানিল কাদীম, তার ক্ষমতার মাধ্যমে। ওখানে আল্লাহ পাক চেহারাকে পৃথকভাবে আল্লাহ রসুল দোয়ায় বলছেন। তো যেখানে চেহারাকে পৃথক করে দোয়া করা হচ্ছে, আমরাও করছি, সেখানে চেহারার কোনো অস্তিত্ব নেই। চেহারা মানে সত্তা, তা বলতে হবে না। একটা সত্তায় চেহারা থাকে, হাত থাকে, পা থাকে, অনেক কিছু থাকে না। যাই হোক, এই বিষয়গুলো আমাদের চিন্তার বিষয়। মুফাসসিরদের মধ্যে এগুলো মতভেদ, এটা হালকা মতভেদ নয়, আকীদাগত মতভেদ। এর জবাব হচ্ছে কোরআনের ব্যাখ্যা হাদিস দিয়ে দিতে হবে। যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি কি ব্যাখ্যা দিয়েছেন, এই ব্যাখ্যা পেলে আর কোনো ব্যাখ্যার দিকে তাকানোর কোনো সুযোগ নেই। এবার আসেন, মেরাজের খবর তো আপনারা জানেন, তাই না? মেরাজ হয়েছে, কাফেররা সব বলছে কখনোই সম্ভব না। আমরা 1 মাস যেতে লাগে, 1 মাস আসতে লাগে উঠি বা ঘোড়ায়। আর তোমার এই লোক সাহেবকুম, মানে ভাষাটা খুব তাচ্ছিল্য, তোমার এই লোক বলছে আমি এই ঘুরে এলাম, এটা হলো? হতেই পারে না। সেখানে গিয়ে আবু বকর জবাব দিচ্ছেন, যদি তিনি একথা বলে থাকেন ইনকালা হা কাজা ফাউসাদ্দুক আলাইহি,
আমি এটা বিশ্বাস করি। কারণ আখবারানা নুসাদ্দিকু বিখাবরিস সামা, আমরা আসমানি খবর তার কাছ থেকে বিশ্বাস করি। এ তো দুনিয়াটাও দুনিয়া, আসমানি খবর উনি আমাদেরকে যা বলেন আমরা তো বিশ্বাস করি। অর্থাৎ আমার নবী যদি একথা বলে থাকেন তো উনি মেরাজে গেছিলেন, আমি ওটা বিশ্বাস করি। বাস, ওই দিন থেকে তিনি সিদ্দিক নামকরণ তার হয়ে গেল। এই যে বিশ্বাস, নিশ্চিন্ত বিশ্বাসকে বলা হয় ঈমান, অর্থ জিদ্দুল খাউফ, ভীতির বিপরীত নিশ্চিন্ত বিশ্বাস। যেহেতু আমার রসুল বলেছেন অথবা আমি নিশ্চিত, অবশ্যই। তখন কিন্তু আবু বকর শোনেননি আল্লাহ রসুলের কাছে উনি গেছিলেন কি না গেছিলেন। কাফেরদের কাছে শুনে মেন গায়রে তাফকির ওয়ালা তাবিল, কোনো রকম তাবিল ও তাফকির ছাড়াই বলে দিলেন যদি এটা তিনি বলে থাকেন অবশ্যই তিনি গিয়েছেন। একদিন আল্লাহ রসুল বলছেন, এই তোমাদের মধ্যে কেউ আজকে করেছো, দান করেছো? তাহলে হ্যাঁ করেছি। তোমাদের মধ্যে কেউ সিয়াম রাখছো? তো হ্যাঁ রেখেছি। তোমাদের কেউ আজকে জানাজা অংশগ্রহণ করেছো? তো হ্যাঁ করেছি। তোমাদের মধ্যে 5 ওয়াক্ত সালাত নিয়মিত জামাতে পড়েছো কেউ? তাহলে হ্যাঁ পড়েছি। কে? হাত উঠাও। আবু বকর। সবটাতে আবু বকর। তো বলছেন যদি কেউ এটা করে তাহলে জান্নাতের দরজাগুলো সবাই ডাকবে তাদেরকে, আমার জান্নাত আমার দরজা দিয়ে আপনি প্রবেশ করুন। তখন আবু বকর বলছেন, হে আল্লাহর রাসূল, সব দরজা দিয়ে কাউকে ডাকবে এমন কি কোন মানুষ আছে দুনিয়াতে? আরজু আন তাকুনা মিনহুম, আমি আশা করি আবু বকর তুমি তাদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। প্রত্যেকটাতেই উনি ফার্স্ট। এগুলো হলো আমলের দিক দিয়ে ফার্স্ট, কিন্তু কলবের দিক দিয়ে ফার্স্ট হলেন কোথায়? মেরাজের খবরে। মেরাজের খবর শোনার সঙ্গে সঙ্গে যে উনি ব্যর্থহীনভাবে সমর্থন করে দিলেন, এটা কিন্তু চারটিখানি ব্যাপার ছিল না। অনেকে ভালো এটা স্বপ্ন। এবারে দেখেন, জনৈক সাহাবী নাম আবু বকরাহ, ইনি বলছেন কাল নবী জাত ইয়ামিন, আল্লাহ রসুল একদিন আমাদেরকে বললেন, মান রাআ মিনকুম রুইয়া, তোমাদের মধ্যে আজকে কে স্বপ্ন দেখেছো কেউ? ফাকাল রাজুলুন আনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমি স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন বলো তো? তিনি বলছেন, ইন্নী রাআইতু কাআন্না মিজানান তাযাল্লু মিনাস সামা, আমি দেখলাম আসমান থেকে একটা দাঁড়িপাল্লা নামলো আর সেখানে মানুষের আমলনাম ওজন করা হচ্ছে। ফা ওজিনতা আনতা ও আবু বকর ফারাজ্জাহতা আনতা, আপনি এবং আবু বকর ওজন করা হলো, দেখা গেল আপনি আবু বকরের উপরে উঠে গেলেন। সুম্মা ওজন আবু বকর ও ওমর, অতঃপর আমল ওজন করা হলো আবু বকরের এবং ওমরের। ফারাজ্জাহ আবু বকর, আবু বকর আমল ভারী হয়ে গেল। ও ওজন ওমর বা উসমান, অতঃপর ওমর এবং উসমানের আমল ওজন করা হলো। ফারাজ্জাহ ওমর, ওমরের আমল ভারী হয়ে গেল বেশি। সুম্মা রফিআল মিজান, অতঃপর দাড়িপাল্লা উঠিয়ে নেওয়া হলো আসমানে। ফাস্তালাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল মন মরা হয়ে বসে গেলেন, আর তো কারো নাম আসলো না। এই হাদিসে প্রমাণ করে নিঃসন্দেহে আবু বকর সবারই উপরে ছিলেন। এই জন্য ওমর ফারুক বললেন, রাজ্জা ঈমান আবু বকর মা ঈমানিন নাস ফারাজ্জা ঈমান আবু বকর, যে দুনিয়ার সকল মুমিনের ঈমান একদিকে ওজন করা হয় আর আবু বকর ওমর ওজন করা হয়, লারাজ্জাহ আবু বকর, অবশ্যই আবু বকর ঈমান সবার উপরে চলে যাবে। আবু বকর আল মুজানি বলছেন, বিখ্যাত তাবি, বলছেন মা সাবাকাকুম আবু বকর বিকাসরাত সিয়াম, আবু বকর যে সবার উপরে উঠে গেলেন এটা বেশি সিয়াম বা সালাত বা জিহাদ বা সাদাকা এজন্য নয়, বল ওয়াক্কারা ফি সাদরিহি, তার কলবের মধ্যে, তার হৃদয়ের মধ্যে যে আল্লাহর প্রতি আনুগত্য ছিল, দ্ব্যর্থহীন আনুগত্য, নিঃশঙ্ক আনুগত্য, এটার কারণে তিনি সবার উপরে উঠে গেছেন। তিনি বলছেন আবু বকর কখনোই বেলালের মতো আল্লাহর রাস্তায় শাস্তি ভোগ করেন নাই, নির্যাতন ভোগ করেন নাই, অথচ তিনি বেলালের চাইতে উত্তম। তিনি কখনো আবু যর গেফারির মতো এই না খেয়ে কষ্টকর এই নির্যাতন ভোগ করেন নাই। আবু যর গেফারিকে একদম খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল, অথচ আবু যর গেফারির চাইতে আবু বকর উত্তম। তিনি কখনো খালিদ বিন ওয়ালিদের মতো যুদ্ধ বিজেতা সেনাপতি ছিলেন না যুদ্ধের ময়দানে,
অথচ তিনি খালিদ ইবনে ওয়ালিদের চাইতে উত্তম। তার দুই চোখ অন্ধ হয়নি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের মতো, যিনি মদিনা মসজিদের মুয়াজ্জিন ছিলেন। অথচ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের চাইতেও আবু বকর উত্তম। তাহলে কোন কারণে উত্তম হলো? উনি জবাব দিচ্ছেন, ইয়াসবাকুল জামউ বিআমালি কলবিহি ওয়া খালিসান লিহুব্বি লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস এবং তার রসুলের প্রতি নিখাদ মহব্বতের কারণেই আবু বকর সবারই উপরে চলে গেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আমরাও কিন্তু পরস্পরে সালাত, সিয়াম, যাকাতের দিক দিয়ে কম বেশি আছি না সবাই, কিন্তু আন্তরিকতা যার যত বেশি হবে আল্লাহর নিকটে তার মর্যাদা তত বেশি হবে। আর একটাই দেখুন না, আয়েশা তো আবু বকরের মেয়ে, তাই না? অথচ আয়েশা হাদিস জানতেন 2210টি, আবু বকর কিন্তু তার শিখেও জানতেন না। তাহলে কি আবু বকরের মর্যাদা থেকে আয়েশার চেয়ে কম হবে? তা তো না। অথচ আমরা চেষ্টা করি আমরা আমাদের আমলে প্রতিযোগিতা করার জন্য, যে যেদিকেই প্রতিযোগিতা করুন না কেন, যদি হৃদয়ের ইমানি জজবা যত বেশি হবে তিনি জিতে যাবেন। ওই হাদিসটা আপনাদের সবার মনে আছে। উসাইরিম, মদিনার ইহুদি যুবক, ইসলাম কবুল করেনি। উহুদের যুদ্ধের দিন হঠাৎ করে তার হৃদয়ের মধ্যে পরিবর্তন আসলো। তিনি বললেন, নিঃসন্দেহে মোহাম্মদ আখিরি জামানার নবী, অথচ আমি তার এখনও ইসলাম কবুল করে নেই। আমি মদিনায় বসে যাবেন তরতাজা নওজওয়ান হয়ে, তিনি যুদ্ধের ময়দানে গিয়ে যাওয়ার জীবনের ঝুঁকি নিয়ে, আর আমি বসে আছি। মনে ধাক্কা লাগলো। তিনি সোজা চলে গেলেন ময়দানে, যে বীর বিক্রমে যুদ্ধ শুরু করে দিলেন। এক পর্যায়ে তিনি শাহাদাত বরণ করলেন মানে মৃত্যু কাছাকাছি চলে গেছে, ধিক ধিক করছে জীবনটা। আল্লাহ রসুল তখন বলে, দেখো তো আমাদের কে কে আহত হলো, কে কে নিহত হলো। খুঁজতে খুঁজতে সেখানে গিয়ে দেখে স্তম্ভিত মদিনাবাসীরা। কী ব্যাপার ওসাইরিম, তুমি এখানে? তুমি না ইহুদি? তো না, আমি ইসলাম কবুল করেছি। ঠিক? হ্যাঁ, তুমি আমার রসুলকে আমার সালামটা পৌঁছে দিও, তিনি যেন আমার জন্য দোয়া করেন। বলতে বলতে মারা গেলেন। এবার যে আল্লাহ নবীকে বললেন, হে আল্লাহ রসুল, সেই যে ওসাইরিম ইহুদি, সে আজকে এইভাবে মারা গেল এবং সে আপনার সালাম দিয়ে গেল এবং বলে গেল আমি ইসলাম কবুল করেছি, খবরটা আমার রসুলকে দিও। হে আল্লাহ রসুল, ও কি জান্নাত পাবে? আল্লাহ রসুল কী জবাব দিয়েছিলেন? আমালা কালিলান উজিরা কাসীরা ইন্নাহু মিন আসহাবিল জান্নাহ। অবশ্যই সে জান্নাতবাসী। সবচেয়ে কম আমল সে করেছে, কিন্তু সবচেয়ে বেশি নেকি সে পেয়ে গেল। কম আমল কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আলাম ইয়াসজুদ সিজদাতান ওয়াহিদাতান, একটা সিজদা পর্যন্ত সে করেনি, অথচ সবার উপরে চলে গেল। কিসের কারণে? এই যে কলবের কারণে। অথচ এমন হৃদয় সৃষ্টি করুন, এমন ইমান সৃষ্টি করুন, যে ইমান আপনাকে নিয়ে যায় সর্বস্তরে, সবার উপরে 100 দরজার মধ্যে জান্নাতুল ফেরদৌস আল্লাহ পাক আপনাকে আমাকে যাতে নিয়ে যায়, সেজন্য নিশ্চিন্ত বিশ্বাস, দৃঢ় বিশ্বাস প্রয়োজন। দুনিয়ার কোনো উপরে তাওয়াক্কুল, ভরসায় তো কিছু দরকার নেই, সির্ফ তাকদীর এবং তাওয়াক্কুল। গত জুমায় খুতবায় বলেছি, সুখী হওয়ার উপায় মাত্র দুটা, তাকদীর বিশ্বাস এবং আল্লাহর উপরে ভরসা। যার মধ্যে তাকদীর বিশ্বাস নাই, আল্লাহ রাসূল বলছেন মাজুস হাজিল উম্মাহ, এই কাদরিয়ারা, অদৃষ্ট তাকদীরকে অস্বীকারীরা এই উম্মতের মজুসি, এরা অগ্নি উপাসকের নেয়। এরা যে অসুস্থ হয়ে পড়ে থাকে হাসপাতালে, রুগী দেখতে যেও না, এরা যে মরে যায় এদের জানাজাতেও যেও না। এই কঠোর নির্দেশ আল্লাহ রসুল দিয়ে গেছেন। যারা তাকদীরকে বিশ্বাস করে না, তারা জীবনে কখনোই সুখী হতে পারবে না। ঠিক অমনি করে যারা আল্লাহর উপর তাওয়াক্কুল না করে, মানুষের উপর তাওয়াক্কুল করে, ক্ষমতার উপরে তাওয়াক্কুল করে, লোকজন জনবলের উপর তাওয়াক্কুল করে, তার ঠিক আবু জাহেলের মতো। আবু জাহেল ঠিক অমনি করে বলেছিল, আল্লাহ রসুলকে ধমকাইছিল, এই মোহাম্মদ, তুমি জানো না এই জনপদে আমার চাইতে দল ভারী লোক নেতা নাই? তখন আল্লাহ পাক সঙ্গে সঙ্গে নাজিল করলেন, ফল ইয়াতউ নাদিয়া ওয়া সানাতউ জাবানিয়া, আবু জাহেলকে বলো, ডাকো কো দলবলকে, আমি পাঠাচ্ছি আমার ফেরেশতাকে, দেখি ও ঠেকাতে পারে কিনা। অর্থাৎ দলবলের হুমকি দিয়ে, অস্ত্রবলের হুমকি দিয়ে কোশ্চিনকালে মুসলমান দুনিয়াতে নেতা বা নেতৃত্বে বা যোগ্যতায় কোনো জায়গাতে সে আসতে পারবে যদি সে পুরোপুরিভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল না করে। এজন্য সুখী হওয়ার উপায় হলো দুটা, তাকদীর বিশ্বাস এবং আল্লাহর উপর তাওয়াক্কুল। ঠিক অমনি করে সমাজ পরিবর্তনের কর্মসূচি হলো তিনটা: 1 পরিশুদ্ধিতা, 2 পরিচর্যা, 3 জামাতবদ্ধ প্রচেষ্টা। লাঠি মেরে সরকারকে হটিয়ে দিয়ে আমি ক্ষমতায় বসলেই দেশের শান্তি কায়েম হয়ে যাবে, এই যে চরমপন্থী আকীদা,
দেশটা শেষ করে দিল। আজকে ইসলাম মানেই একটা চরমপন্থী ধর্ম হয়ে গেছে। ইসলাম কখনোই চরমপন্থী ধর্ম নয়। অর্থাৎ আলীর সামনে ছোট্ট ছোট্ট ছেলেবিলি বলতেছে, এ আলী, আপনি যে লড়াই করছেন মুআবিয়ার বিরুদ্ধে, অথচ আল্লাহ রসুল বলছেন মুসলমান কোনো যুদ্ধ করে না, তা আপনি যুদ্ধ করছেন তো মুআবিয়ার বিরুদ্ধে, তা আপনাকে স্বীকার করতেই হবে, হয় মুআবিয়া কাফের আপনি মুসলমান, নইলে আপনি কাফের মুআবিয়া মুসলমান। কারণ আল্লাহ ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম নাই। তো আলী জবাব দিচ্ছেন, কালেমাতুন হাক্কুন ইউরাদু বিহি বাতিল লা বুদ্দা মিন ইমারাতিন বিররাতিন কানাত আও ফাজিরাতান। মনে রেখে তো, তোমরা যে আয়াতটা পড়েছো এটা সত্য, কিন্তু ব্যাখ্যা করেছো ভুল। অবশ্যই শাসক ভালো হতে পারেন, মন্দও হতে পারেন। মন্দ শাসক কিছু না করে রাস্তাঘাট তো বানাবে, আমাদের রাস্তাঘাট বানাচ্ছে না। অতএব এর অর্থ এইটা নয় যেটা তোমরা বুঝেছ। ওরা দেখলো আমরাই ঠিক আছে, আলী ভুল পথে আছে, অত আলীকে মেরে ফেল দাও। মারেনি আলীকে? কারা মারলো? এই খারেজিরা চরমপন্থী আকদা লোকেরা তো মারলো। এই জন্যে আল্লাহ রসুল বলেছেন, দেখো আল খাওয়ারজ কিলাবুন্নার, এই খারেজি চরমপন্থীর হলো জাহান্নামের কুত্তা। আল্লাহ মানাবি বলছেন কুত্তা কেন বলা হলো, যে কুকুর যেমন সামনে কাউকে পেলে ঘেউ ঘেউ করে ওঠে, কুকুর চুপ থাকে না, ঘেউ ঘেউ করে দাঁত বের করে কামড়া দিয়ে যায়, চেষ্টা করে না, এরা ঠিক এমনি করে যদি এই একটা মিথ্যা বলছে, ধর ওকে বেটা, কবিরা গুনাহ করেছে, জাহান্নামে চলে গেছে, ঘুষ খেয়েছে, মার ওকে, শেষ করে দিয়ে বেটা, কোন দরকার নেই, তার তওবা করার সুযোগ দেবে না, মেরিয়ে দেবে। এই যে অ্যাগ্রেসিভ মুড, এটা কুকুরের মধ্যে আছে। আল্লাহ রসুল তাদেরকে কুত্তা বলে গাল দিয়েছেন। আল খাওয়ারজ কিলাবুন্নার, তিনটা শব্দে একটা হাদিস মুছতে দিতে পারবেন না, একদম মুছতে ফেলে দেবেন। আল খাওয়ারজ কিলাবুন্নার, চরমপন্থীরা, খারেজিরা জাহান্নামের কুত্তা। আর এদের কারণে সারা পৃথিবীতে আজকে ইসলামের দুর্নাম হয়ে যাচ্ছে। কোনো উদারতা নাই, তাকে তওবা করার সুযোগ দিচ্ছেন না, মেরে ফেলতে পারে। বাপও যদি হয় তাকে মেরে খুশি। মাঝে একটা মহিলা মরছে না বোরকা পরা অবস্থায়, তার বোন বলছে আমরা খুব খুশি যে আমার বোনটা গুলি খেয়ে মরেছে, শহীদ হয়ে গেছে, তার বোরকা পর্যন্ত সে খোলে নাই, কত খুশি। মানে আকীদা নষ্ট হয়ে গেছে। ফলে এই চরমপন্থী আকীদা শত শত যুবককে ধ্বংস করে দিচ্ছে। অতএব সাবধান। সমাজ পরিবর্তন যারা করতে চায় তারা সার্বক্ষণিক রাজনীতি করে, কি মানুষের আকীদা পরিবর্তন করে। নবী রাসূলুল্লাহ তাই করেন নাই? লা ইলাহা ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরা, সূরা নূহ পড়ে দেখেন না, নূহ আলাইহিস সালাম দিন রাত সর্ব অবস্থায় মানুষকে দাওয়াত দিয়েছেন। আমাদেরকে দাওয়াতই দিতে হবে, অন্য কিছু না। সিরাফ উপদেশ, সিরাফ নসিহত, ওয়াযাক্কার ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আপনাকে নসিহত করতেই হবে। তার প্রথম হলো কি? তাজকিয়া, অর্থাৎ পরিশুদ্ধিতা। কিসের ভিত্তিতে? আখিরাতে জবাবদিহিতার ভিত্তিতে। 2 নম্বর পরিচর্যা। একদিনটা ওয়াজ করলাম শেষ না, বারবার বলতে হবে। এজন্য আপনাকে বারবার লেগে থাকতে হবে, নিজেকে নিজের পরিবারকে 1 বার 10 বার বলতে হবে, বারবার বলে দিতে হবে। আর 3 জামাতবদ্ধ প্রচেষ্টা। একাকী আদৌ সম্ভব নয়। একাকী হলে তো আল্লাহ রাসূল ওই কাবা ঘরের সামনে বসে থাকতেন সারা জীবন, ওখানে বিশেষ ওয়াজই করতেন, কেউ কিছু বলতো না, তা না। অথবা সওয়াবিল হককে অথবা সওয়াবিল সবর, তুই অন্যকে হকের উপদেশ দাও, পরস্পরকে সবরের উপদেশ দাও। যখন আপনি পরস্পরকে হকের উপদেশ দেবেন তখন আপনার মধ্যে মানুষ খেপে যাবে, সে খেপে গেলে আপনাকে সবর করতে হবে। আল্লাহ বলছেন হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন, তোমার জন্য আল্লাহ যথেষ্ট এবং তোমার অনুসারী মুমিনরা। আল্লাহ কি যথেষ্ট নয়? কিন্তু আমার এটা কেন বলা হলো এবং তোমার অনুসারী মুমিনরা? তো আপনি একাকী কিছু করতে পারবেন না, আপনার সঙ্গে অবশ্যই একদল মুমিনকে থাকতেই হবে। জামাতবদ্ধ জীবন একদম ফরজ। আর জামাত রাহমাতুন আর ফুরকাত আযাব। জামাতবদ্ধ জীবন হচ্ছে রহমতের জীবন, বিচ্ছিন্ন জীবন হচ্ছে আযাবের জীবন। এই হাদিসগুলো আসে পড়ে তার জায়গাতে আমরা কিন্তু এগুলো গুরুত্ব দিচ্ছি না, নানা রকম যুক্তি দিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি। আমাদের সমাজ পরিবর্তন করতে হবে। সমাজ যদি নষ্ট থাকে, আপনার সন্তান ফুটফুটে বাচ্চাটা কোথায় যাবে? আমরা ড্রেনটা হচ্ছে ময়লা, আর রুই মাছের বাচ্চা ঝকঝকি না, ওই ময়লা ড্রেনে রুই মাছের বাচ্চা ছেড়ে দিলে ওই বাচ্চাটাকে বিষাক্ত হবে না? ঠিক অমনি করে এই নোংরা সমাজে আপনার ফুটফুটে সন্তানটা 6-7 বছর বয়স হবে, এই নোংরামি দেখে ও নোংরা হয়ে যাবে না? সেজন্য যদি সমাজকে পরিবর্তন করার চেষ্টা আমরা না করি, এই সমাজে আপনার সন্তানটা নষ্ট হয়ে যাবে, পরকালে আপনাকে পস্তাইতে হবে। মনে রাখুন, কিয়ামতের মাঠে জনকে বাপ বলবে, হে আল্লাহ, আমার আমলনামায় এত নেকি কেন হলো? আল্লাহ বলবেন, তুমি যে সুসন্তানটা রেখে এসেছিলে দুনিয়াতে, ওই সন্তান তোমার জন্য দোয়া করেছে, সে দোয়া তোমার আমলনামায় যোগ হয়েছে। কারণ সন্তান হলো বাপের উপার্জন।
এই আমরা কি চাই না আমার আমলে কমতি থাকলে আমার সন্তানের দোয়ার জন্য আল্লাহ কিয়ামত করে আমাকে দুনিয়া থেকে জান্নাতে ভেতরে পৌঁছে দেন? এই আকাঙ্ক্ষা কি সবার থাকা উচিত না? কিসের বাপ আমি? আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন। আবু বকরের এই চরিত্র, আবু বকরের গুণের মধ্যে সবচেয়ে বড় কারণ এই, তিনি সিয়ামে ফার্স্ট নন, সাদাকায় ফার্স্ট নন, কোনো জায়গাতে ফার্স্ট নন, জেহাদে ফার্স্ট নন। এটা শুনলেন তো? কিন্তু খালিদ বিন ওয়ালিদের মতো যুদ্ধ করেন নাই, তিনি বিলালের মতো নির্যাতিত হন নাই, তিনি আবু যর গেফারের মতো দারিদ্র্যের কষ্ট পান নাই, তিনি ইবনে উম্মে মাকতুমের মতো চোখ হারান নাই। অথচ তিনি সবার উপরে, কারণ তার অন্তঃস্থলী একদম খোলা। আরও শুনবেন, এই যুদ্ধের দিন, কী বলে ওটাকে, হুদাইবিয়ার সন্ধির দিন, সমস্ত সাহাবী খেপে গেছে, অসম্ভব, আমরা হিনুকর চুক্তি নিয়ে কখনো এখান থেকে ফিরে যাব না, মক্কায় মদিনায় ফিরে যাব না। ওমর ফারুক তর্ক শুরু করলেন আল্লাহ রসুলের সঙ্গে। আল্লাহ রসুল বললেন, তখন আমি কি তোমার বলেছি যে এই বছরই তুমি ওমরা করতে পারবে? তাই কি বলেছে? না, তা বলেনি। তবু তা আপনি, আমরা হকের উপরে নাই? আল্লাহ নবী বলে, হ্যাঁ আমরা হকের উপরে আছি। যে আমরা হকের উপরে থাকি, বাতিল পন্থীদের সঙ্গে চুক্তি করে আমরা ফিরে যাবো কেন? হে আল্লাহ রসুল, আমরা যদি নিহত হই, আমরা কি জান্নাতে যাব না? তাহলে অবশ্যই জান্নাতে যাবে। তাহলে ওদের ভয়ে আমরা কেন ফিরে যাচ্ছি ওমরা না করে? এত কথা আল্লাহ নবীর সঙ্গে ওমর ফারুক তর্ক বিতর্ক করলেন। শেষে আল্লাহ রসুল বললেন, দেখো ওমর, আমি রসুল, আল্লাহ পাক, আমি কখনোই আল্লাহর আদেশের বাইরে কোনো কাজ করতে পারি না। বোঝা গেল, উনি যে ফিরে যাচ্ছেন, এটা আল্লাহর ওহির কারণেই ফিরে যাচ্ছেন। এবার ওমর ফারুক রাগ তো দারুণ রাগী মানুষ না, ওমরের ভয়ে শয়তান পালায়। ওই রাগে অবস্থায় চলে গেছে আবু বকর, হচ্ছেটা কি? আমরা এদের সঙ্গে সন্ধি মক্কায় মদিনায় ফেরত চলে যাবো, এটা হতে পারে? আমরা জীবন দেবো, কখনো এখানে ফিরবো না। আবু বকর বলছে, কী হচ্ছে? বলে, আল্লাহ রসুল ফেরত যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন, অসম্ভব, ফেরত যাওয়া যাবে না। তো আল্লাহ রসুল যদি বলে থাকেন, মনে রেখে দে ওমর, লা ইউযাইউল্লাহ, আল্লাহ কখনোই তার রসুলকে ধ্বংস করবেন না। খবরদার মুসলমান, তুমি আল্লাহ রসুল যাই বলছেন তাই মেনে নাও। বলুন, এখানে জিতলো কে? আবু বকর না? দুজনেই কিন্তু শ্রেষ্ঠ সাহাবী। আনুগত্যের দিক দিয়ে আবু বকর বেস্ট, কিন্তু ইজতিহাদের দিক দিয়ে, যাচাই বাছাই যুক্তিমত্তার দিক দিয়ে ওমর সবার উপরে। অতএব সব কিছু দিক খেয়াল করতে হবে আমাদের। আনুগত্যের যে গুণ আছে, এই গুণ সবার মধ্যে সমান নয়। কোরআন হাদিসের কাছে সারেন্ডার করার যে গুণ, এই গুণ সবার মধ্যে নয়। একদিন জনকে বেদুইন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বৌদ্ধ মানুষ, ঘুরে ঘুরে বেড়াই, বেশ পালক, আমি আল্লাহ আপনার দরবারে এসে বসার সময় পাবো কোথায়? পেটের দায়ে মেষ তরে বেড়াই, মরুভূমিতে কোথায় একটু ঘাস পাই। আমি এসেছি, আমাকে আপনি সামান্য কিছু নসিহাত করেন, যেটা আমল করলে আমি জান্নাতে যেতে পারি। তো তিনি বলেন, দেখো, তুমি তুসাল্লি সালাত ও তাসুমা রমাদান ইন তাতাওয়া, এটা বলে দিলেন, তুমি সালাত আদায় করো, রমজানের সিয়াম পালন করো, এরপরও জাকাত আদায় করো, এরপরও ইন তাতাওয়া, যদি কি নফল কাজ করতে পারো করো। এতটুকুতে জান্নাত পাওয়া যাবে? তাহলে হ্যাঁ, এতটুকু তোমাদের জান্নাত যথেষ্ট হবে। লোকটা যাওয়ার সময় কী বলছে? আল্লাহে ইন্নী লা আযীদু আলা হাযা ওয়ালা আনকুসু, আল্লাহর কসম, আমার নবী আমাকে যা বলেছেন, এর চাইতে একটু বাড়াবো না, একটু কমাবো না। তখন আল্লাহর রাসূল বললেন, এই সাহাবীরা, মান আহাব্বা আন ইয়ানজুরা ইলা আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাযা ইন সাদাকা। যদি কেউ দুনিয়াতে জীবন্ত জান্নাতি দেখতে চাও, দেখো এই লোকটার দিকে, যদি সে সত্য কথা বলে থাকে। আমরা কি এটুকু বলতে পারি না, পবিত্র কোরআন ও সহিহ যা আছে তাই মানবো, যা নাই তা ছাড়বো? এটুকু বলার সাহসটা আমাদের মধ্যে নাই? এই মসজিদে বেরোবার আগে যদি আমরা মৃত্যুবরণ হয়ে যায়, এইটুকু যে স্বীকার করলে এর মাধ্যমে হতে পারে আল্লাহ পাক আপনাকে জান্নাতে পৌঁছে দিতে পারেন। কারণ এই বিশ্বাস, আল্লাহ দেখে অন্তর, আল্লাহ দেখে কলব। তাসকিয়া নফস মানে এইটা, এই মারেফাতে হু হু করার নাম তাসকিয়া নফস নয়, ফানাফিল্লা বাকাবিল্লা ধোকাবাজি সব। এইটি হলো আসল তাসকিয়া। আল্লাহর বিধানের সামনে, মনে রাখুন, সেই ফেরাউনের জাদুকরদের কথা বলি। ফেরাউন তো তাদেরকে বহু লোভনীয় প্রস্তাব দিয়েছিল, জানেন না আপনার ইতিহাস? তারা বলল, হে ফেরাউন, যদি আমরা জিতে যাই আজকে মূসার সঙ্গে, আমাদের পুরস্কার কি? ফেরাউন বলল, তোমরা আমার খুব নিকটবর্তী ব্যক্তিতে পরিণত হবে। তারপরে যখন জাদুকর হেরে গেল, তারা বুঝে গেল যে ফেরাউনের এই মূসার এটা জাদু নয়, কারণ জাদু যদি হতো আমাদের সঙ্গে সে পারত না। ইতিপূর্বে কখনোই মূসা জাদুর খেলা দেখায় নাই, সে জাদু জানেই না।
তো পেল থেকে নিঃসন্দেহে এটি আল্লাহর প্রেরিত ওহী। তারা সঙ্গে সঙ্গে বলল আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে, যার উপরে ঈমান এনেছেন মূসা এবং হারুন। সঙ্গে সঙ্গে বলে দিল ফেরাউন, এই তো ষড়যন্ত্র, আসলে মূসা হলো আসল বড় জাদুকর, এদেরকে সব শিখিয়ে টিকে নিয়ে আসছে বলে এই কথা বলছে। হুকুম দিয়ে দিল, তোমাদেরকে ডান দিক দিয়ে বাম দিক দিয়ে ডান হাত কাটবো, পরে বাম পা কাটবো, পরে ডান পা কাটবো, তোমার বাম হাত কাটবো, এমনি ক্যারি করে তোমাদেরকে একদম টুকরা টুকরা করে শুলে চড়াবো। জাদুকররা কি বললো, লা দায়রা ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন, কোনো ক্ষতি নেই, আমরা আমাদের প্রতিপালকের কাছে ফিরে যাচ্ছি। 15 মিনিটের ব্যাপার, তুমি নির্যাতন করবো, 15 মিনিট পরে মরে যাবো, শুধু আল্লাহর কাছে চলে যাবো। এই ঘটনা স্মরণ করে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আসবাহু সাহারান ওয়া আমসু শুহাদা, সকালে তারা এসেছিল জাদুকর হিসাবে, সন্ধ্যায় তারা ফিরে গেল শহীদ হিসাবে। কি চমৎকার! শুধু বিশ্বাসের কারণে, এক ওয়াক্ত সালাতও পড়েনি, একদিন সিয়ামও রাখেনি, একটা সিজদাও করেনি, খালি বিশ্বাস। মুসলমান যখন আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস আনবে, ইনশাআল্লাহ আল্লাহ পাক সারা পৃথিবীকে পরিবর্তন করে দিতে পারেন। শুধু মানুষ নয়, পুরো দেশটাকে আল্লাহ শান্তির দেশে পরিণত করে দিতে পারেন। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে যেন তার মুকাররব এবং নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত করে নেন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।